বন্ধুরা সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো তেলাপিয়া মাছের সর্ষে ঝাল। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে তেলাপিয়া মাছ ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতন। নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। এদিকে কড়ার মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতন। তেলটাকে ভালো করে গরম হতে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। মাছগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম অপর পিঠটা ভাজার জন্য। মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে সর্ষেটা পেস্ট করে নেব। একটা পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি অপর পিঠটা ভাজার জন্যে। মাছগুলো এপিঠ ওপিঠ করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। একটা মিক্সির জারের মধ্যে পরিমাণ মতন সর্ষে নিয়ে নিয়েছি, পরিমাণ মতন নুন আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, ঝালটা আপনাদের ইচ্ছা মতন দেবেন। এবার এটা একবার ঢাকা দিয়ে হালকা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট এদিকে তৈরি করে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার ওই তেলের মধ্যে আলু জিরে দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য রসুন দিয়ে দিলাম। ভালো করে রসুনটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে সর্ষের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে মিক্সির জার ধুয়ে জলটা দিয়ে দেব। জলটা দিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতন নুন দিয়ে দিলাম। হলুদ আর নুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা 5 থেকে 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। ধনেপাতা কুচি দিয়ে আরও 2 মিনিট ফুটতে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট ফুটে গেলে একটু গায়ে গায়ে হয়ে গেলে নামিয়ে রেখে দেবো। মিনিট হয়ে গেছে। তেলাপিয়া মাছের সর্ষে ঝাল পুরো তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে রেখে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন দিয়ে পৌঁছায়।